ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএ লার্নিং। সকল চাকরি প্রার্থীদের জন্য একটু হলেও স্বস্তির খবর। গত 22শে মে ওবিসি সম্বন্ধে কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার। চলো ব্যাপারটা বিস্তারিত জেনে নিই। দেখতে হচ্ছে WPO 60 অফ 2011 অমল চন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলার গত 22শে মে কলকাতা হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চে রায়দান করা হয় যে 2010 সালের পর যেসব ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছিল সেই সব সার্টিফিকেটগুলি অবৈধ। অর্থাৎ 2010 সালের পর অর্থাৎ 2011 সাল থেকে যেসব গোষ্ঠী ওবিসির অন্তর্ভুক্ত আনা হয়েছিল তাদের সকলের সার্টিফিকেট বাদ দেওয়া হবে। এক্ষেত্রে প্রায় 5 সার্টিফিকেট বাদ দেওয়া হয়েছিল। আর সেই রায়ের বিরুদ্ধেই পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। আশা করা যায় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখে নিই সুপ্রিম কোর্টের মামলাটি। ডায়েরি নম্বর 27287 অফ 2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। দেখতে পাচ্ছ এটি ফাইল হয়েছে 18/6/2024, অর্থাৎ 18ই জুন 2024 সালে। আশা করা যায় এই মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মামলা নিষ্পত্তি না হলেও রাজ্য সরকার চেষ্টা করবে মামলার একটি স্থগিতাদেশ আনার জন্য, এমনটাই শোনা যাচ্ছে আজকের। তো এই মামলার স্থগিতাদেশ এলে সমস্ত চাকরি প্রার্থীর জন্য একটি খুশির খবর হবে, কারণ এই মামলার জন্য সমস্ত পরীক্ষা আটকে ছিল। এক্ষেত্রে টেটের রেজাল্ট এবং যারা টেস্ট পাস করে বসে তাদের ইন্টারভিউ নোটিশও প্রকাশের একটা সম্ভাবনা বেড়ে গেল। তাই সকল চাকরি প্রার্থীদের জন্য একটু হলেও স্বস্তির খবর। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।